গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার প্রথম ব্লগে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সবাই সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ সবার থেকে ব্যতিক্রম কিছু পাবেন আমাদের চ্যানেলে। আজকে যাব হচ্ছে আমরা পুরনো ভুতুরে একটি বাড়ি দেখতে, দোহার-নবাবগঞ্জ। জায়গাটা একটু ভুতুরে, তাই আমরা লেট করে রওনা দিচ্ছি, যেন আপনাদের মাগরিবের পর অথবা মাগরিবের সময়ের ফুটেজগুলো দেখাতে পারি। কদমতলী থেকে নবাবগঞ্জ 1 ঘন্টার রাস্তা, তাই যারা একটু দূর থেকে আসবেন তারা একটু শীঘ্রই আসার চেষ্টা করবেন, বিকজ বেশি রাত হলে নবাবগঞ্জের রাস্তায় ডাকাতি হয় শোনা গিয়েছে। গাইস, দেখতে দেখতে আমরা চলে আসলাম কোনাখোলা মোচরে। কোনাখোলা মোচর, এখান থেকে আমরা নবাবগঞ্জের দোহার উদ্দেশ্যে রওনা হচ্ছি। সাথে থাকুন, আপনাদের কাছে নবাবগঞ্জে কী আছে ঘুরে দেখাবো। তো চলো আগে বেড়া যাক। বাইক নিয়ে যারা আসবেন কোনাখোলা মোচর থেকে একটু সামনেই ডান পাশে দেখতে পাবেন তেল পাম্প আছে। তো যাদের তেল লাগবে তারা এখান থেকে তেল নিয়ে নিতে পারবেন। ওই যে সামনে দেখা যাচ্ছে একটা গাড়ি ঢুকছে, তা আমরা তেল নেওয়ার জন্য ঢুকবো। ইন্ডিকেটর দিলাম, ডান পাশে এটা হলো তেল পাম্প। যারা বাইক নিয়ে আসবেন এখান থেকে তেল নিয়ে নেবেন, যারা দোহার-নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন।
ঢোকা নিষেধ। এই যে সোহান ভাই আগে এসেছিল, খুবই একটা হন্টেড, আমাদের গাইড করছেন। এখানে কি সোহান ভাই? এখানে আসলে খ্রিস্টান ছিল। এই যে এখানে ভিতরে এই গেটটা কিসের? এখানে ঢোকা নিষেধ এখন, সাধারণ পাবলিক। দেখতে পাচ্ছেন গাহিম করা প্লেস, আর ভিতরে ঢোকার সাহস নেই আমার, চলে যাচ্ছি। এখনই অবস্থা, আর বোঝেন আরো ঝিঝি পোকা ডাকছে, শুনতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর। এই যে আর একটা ভিতরে একটা হন্টেড প্লেস দেখতে পাচ্ছেন, ভিতরে যাওয়ার সাহস নেই আমার, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখতে পাচ্ছেন ঝিঝি পোকা ডাকছে। ভাঙা পুরনো টিন শেড বাড়িও দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাড়িটা আপনার, দেখতে পাচ্ছেন। এখানে আমি আপনাদের আনকমন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই বাড়িটার পাশেই দেখবেন আপনারা এখানে আসলে ছোট ছোট পুরি পাওয়া যায়, একেবারে ছোট ছোট। আপনার সামনে থেকে দেখলে বুঝবেন, আমি একটু জুম করে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই পুরিগুলো আগে 58 করে ছিল, এখন একটু দাম বেড়েছে। কত? 2 টাকা করে পিস। হ্যাঁ, ওকে, আমরা এখন নবাবগঞ্জ রোডে আছি। একটু রাত হয়ে গেল ফিরতে ফিরতে, তবে আপনারা এখানে আসলে একটু জলদি বের হওয়ার ট্রাই করবেন, কেননা বেশি রাত হলে জায়গাটা একটু রিস্ক হয়ে যায়। তবে এগুলো বলা যায় না, আল্লাহ কার কপালে কি রেখেছেন তা তো আর আগে থেকে বলা যায় না। ডাকাত দল ধরলে আপনাকে বিকেলে ধরতে পারবে। যাই হোক, বেশি বকবক করে লাভ নেই। আরেকটা কথা হলো, রাস্তা নিয়ে কোনো টেনশন নাই, বিকজ রামারকান্দা মোচর থেকে এখানে এক রাস্তা চলে আসতে পারবেন। তারপরও কোথাও সন্দেহ হলে আশপাশের কোনো দোকানদার ভাইকে জিজ্ঞেস করে নেবেন। তো দ্যাটস ইট গাইস। আপনারা যদি কেউ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখে থাকেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক দিবেন, আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি কি নিয়ে ভিডিও চান আমার কমেন্ট বক্সে বলে দিবেন, আমি সে জায়গা নিয়ে ডিটেলসে একটা ভিডিও করে দেবো ইনশাল্লাহ। আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ বাঁচালে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।